আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আপনারা যে হালিটি দেখতে পাচ্ছেন, এটির বয়স আজকে 2 মাস 15 দিন হবে। হালিটিতে আজকে থেকে ঠিক 7 দিন আগে একটি স্প্রে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই হালির চতুর্থ স্প্রে। তো কী কী স্প্রে ব্যবহার করা হয়েছিল চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদেরকে বলেছিলাম যে এটাই কিন্তু এই হালির লাস্ট স্প্রে, অর্থাৎ এরপরে আর কোনো প্রকার ছত্রাকনাশক দেওয়া হবে না। তো আজকে হলো, যেহেতু বৈরী আবহাওয়ার জনিত কারণে আপনার পেঁয়াজের মধ্যে দেখা যাচ্ছে অনেক পরিমাণে পোকার আক্রমণ ঘটেছে। তো তাই সামান্য কিছু পোকার বিষ আজকে দিয়ে এই পেঁয়াজের স্প্রে একদম শেষ করে দেওয়া হবে। এরপর আর কোনো স্প্রেই দেওয়া হবে না। তো পেঁয়াজগুলো কিন্তু অলরেডি নামা শুরু করে দিয়েছে, দেখুন কি পরিমাণে নেমেছে। এবং প্রত্যেকটা পেঁয়াজের গোড়া কিন্তু একদম নরম, অর্থাৎ পেঁয়াজগুলো আর সর্বোচ্চ 20 দিনের মধ্যে তুলে ফেলা হবে। তো দেখুন প্রত্যেকটা পেঁয়াজে কিন্তু খুব সুন্দর নেমেছে, একদম লাল টকটক করছে। এটি জাত ছিল হলো রানি ওয়ান। আসলে অনেকে কমেন্ট করেন যে আপনারা মিথ্যা কথা বলেন, 3 থেকে 4টা স্প্রে দিলে কিভাবে পেঁয়াজ এত সুন্দর হয়, এত তাড়াতাড়ি হয়ে যায়। আসলে ভাই, সময় মতো সঠিক স্প্রে ব্যবহার করতে পারলে সব সময় আপনার ফসল সবার থেকে আলাদা হবে। তো আমার এই পেঁয়াজে এখন পর্যন্ত 4টি স্প্রে দেওয়া হয়েছে, আমি কোনো মিথ্যা কথা বলিনি। তো আজকে যে স্প্রেটা দেওয়া হবে এটা হলো 5 নম্বর স্প্রে। এই স্প্রেতে শুধুমাত্র কীটনাশক এবং কুইক পটাশ, অর্থাৎ যেটাকে আমরা ফাস্ট পটাশ বলি। তো চলুন দেখে নেই আমরা এই পেঁয়াজে পঞ্চম স্প্রে হিসেবে কি কি ব্যবহার করলাম। তো এখানে প্রথমেই নিয়েছি যেটা হলো প্লেনাম, যেটা গ্রুপ পাইমেট্রোজিন সিনজেন্টার। এটা অনেক ভালো মানের একটা কীটনাশক। আপনার বিভিন্ন ধরনের পোকা, জাপ পোকা থেকে শুরু করে যত ধরনের পোকা আছে সব পোকা কিন্তু ওটাতে চলে যাবে। তো এর পাশাপাশি ব্যবহার করেছি ইমিডাক্লোরপিড, যেটা আপনার গুঁড়ো গুঁড়ো পোকা, পেঁয়াজের পাতার মধ্যে যে পোকা দেখা যায় সেই পোকার জন্য এটা খুব ভালো কাজ করে। তো তো এর পাশাপাশি ব্যবহার করেছি হলো বেস্ট পটাশ, যেটার মধ্যে রয়েছে পটাশিয়াম সালফেট। তো এটা ব্যবহারের কারণ হলো, যখন আপনার গাছের বয়স 70 থেকে 75 দিন হয়ে যাবে তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে পটাশের অভাব দেখা দেয়। তো এই মুহূর্তে যদি আপনি পটাশ প্লাস যেটা ষোলো বোরন আছে সেটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে পেঁয়াজের যে কোষ, অর্থাৎ পেঁয়াজ অনেক টাইট হবে। অর্থাৎ আপনি যদি এই পেঁয়াজটি দীর্ঘদিন চাঙায় অর্থাৎ মাচায় সংরক্ষণ করতে চান, অর্থাৎ এখন তুলে রাখবেন, 5 থেকে 5 মাস, 6 মাস, 7 মাস পরে বিক্রি করবেন, তাহলে কিন্তু এটা অনেক ভালো কাজ করবে। অর্থাৎ আপনাদের পেঁয়াজের বয়স যদি 70 থেকে 75 দিন হয়ে থাকে, আপনারা কুইক পটাশ এর সাথে ষোলো বোরন আপনারা এটা স্প্রে করে দিবেন, একদম 100% রেজাল্ট পাবেন। দেখবেন আপনার পেঁয়াজ মাচায় সংরক্ষণ করলে অনেক কম পচবে, অর্থাৎ পচার হার শতকরা 80%-এ নেমে আসবে। অর্থাৎ আপনার আগে যদি 100টা পেঁয়াজের মধ্যে আপনার 40টা পেঁয়াজ পচতো, তাহলে এখন পচবে 20টা। আপনারা যারা এগুলো ব্যবহার করেননি অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন। আমি গতবার এগুলো ব্যবহার করেছিলাম এবং অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম। তো আপনারা যারা চাঙায় পেঁয়াজ সংরক্ষণ করবেন, অর্থাৎ মাচায় পেঁয়াজ সংরক্ষণ করবেন, তারা অবশ্যই ফাস্ট পটাশ প্লাস ষোলো বোরনটা স্প্রে করতে পারেন। অবশ্য ষোলো বোরনটার ফুটেজ নিতে আমি ভুলে গেছি, যেটা আপনার বিভিন্ন ধরনের নামে পেয়ে যাবেন, ষোলো বোরন ইত্যাদি। তো আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এবং কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।